রোজ সকালে সূর্য হাসে দূরের আকাশটায়, রোজ সকালে সূর্য হাসে দূরের আকাশটায়, কিন্তু আমার সূর্য হাসে আধার যখন ছায়, কিন্তু আমার সূর্য হাসে আধার যখন ছায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার একটা সূর্য আসে আকাশের মতো, আকাশে সূর্য উঠলে পুরা পৃথিবী অন্ধকার হয়ে যায়, ঠিক না? কি হয়ে যায়? আকাশে সূর্য উঠলে যেমনি ভাবে পুরা পৃথিবী আলোকিত হয়ে যায়, আম্মা জান বলে ঠিক তেমনি ভাবে আমার একটা সূর্য আছে ওই আকাশের মতো। এটা বলার পরেও আম্মা জান আবার বলে, আরে আকাশ কিভাবে জানো? আকাশ বলে, আমার সূর্য একেবারে নিকৃষ্ট দুর্বল। আকাশ কয়, আমার সূর্যটা যদি নবী মুহাম্মদের চেহারার মতো হইতো। সুবহানাল্লাহ বলেন না? আকাশও বলে, আম্মাজান বলে আমার সূর্য আকাশের মতো, কিন্তু আকাশ বলে না না আম্মাজান তোমার কথা ঠিক নয়, আমার সূর্যটা যদি নবী মুহাম্মদের চেহারার মতো হইতো পুরা পৃথিবী আরো আলোকিত উজ্জ্বল হয়ে যাইত। এবার আম্মাজান কি বলে জানেন? আমার সূর্য ওই আকাশের সূর্য হতে দামি, আমার সূর্য ওই আকাশের সূর্য হতে দামি, দেয় যদি কেউ বিশ্ব জগৎ বেচব না তো আমি, দেয় যদি কেউ বিশ্ব জগৎ বেচব না তো আমি। আম্মা জান দিলের ভিতরে নবীর মোহাম্মদ ভালোবাসা নিয়ে বলতেছে, ও পৃথিবীর মানুষ শোনো, আমার সূর্যটা আকাশের সূর্যের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি করে দামি। পুরা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে, পুরা বিশ্ব জগৎটা আমাকে দেয়া দেয়, পুরা পৃথিবী সব কিছু যদি পৃথিবীর মানুষ আমাকে দেয়া দেয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর আমার সূর্যটা আমি তাদের কাছে বিক্রি করব না। এই পৃথিবীর মানুষ, আমার সূর্য কি জানো? এরপরে বলতেছে, রোজ সকালে সূর্য হাসে দূরের আকাশটায়, রোজ সকালে সূর্য হাসে দূরের আকাশটায়, কিন্তু আমার সূর্য হাসে আধার যখন ছায়, কিন্তু আমার সূর্য হাসে আধার যখন ছায়। আম্মা জান কবিতার ব্যাখ্যা করে বলে, রোজ সকালবেলা যখন হয় আকাশের সূর্য উদিত হয়ে দূরের আকাশটাকে আলোকিত করিয়া দেয়, কিন্তু আমি আয়েশার একটা সূর্য আছে, ওই সূর্যটা রাতের বেলা আমার ঘরের ভিতরে উদিত হয়, আমার ঘরটাকে আল্লাহ তাআলা আলোকিত করিয়া দেয়। মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহ বান খুদা তুমকো বানায়া, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, कातिब से मेरे नाम आमल मंगा कर, कातिब से मेरा नाम आमल मंगा कर, जितने अमल जस्ते हैं उन सब को मिटा दो, जितने अमल जस्ते हैं उन सब को मिटा दो। আমার কাছে সূর্য আছে ওই আকাশের মতো, আমার কাছে সূর্য আছে ওই আকাশের মতো, আকাশ ভাবে তারটা যদি একই রকম হতো, আকাশ ভাবে তারটা যদি একই রকম হতো, আমার সূর্য ওই আকাশের সূর্য হতে দামি, আমার সূর্য ওই আকাশের সূর্য হতে দামি, দেও যদি কেউ বিশ্ব জগৎ বেচব না তো আমি, দেয় যদি কেউ বিশ্ব জগৎ বেচব না তো আমি। রোজ সকালে সূর্য হাসে দূরের আকাশটায়, রোজ সকালে সূর্য হাসে দূরের আকাশটায়, কিন্তু আমার সূর্য হাসে আধার যখন ছায়, কিন্তু আমার সূর্য হাসে আধার যখন ছায়। আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমার আপনার হায়াতে বরকত দিয়ে আমাকে আপনাকে সুস্থ রেখে
তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার সাথে সাথে কোরআন হাদিসের আলোকে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার লক্ষ্যে বসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে অন্তরস্থল থেকে ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ চাইলেই কোনো কিছু করতে পারে না। মানুষ নিজে ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সেখানে লাগে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর রাসূল আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যে বান্দাকে তার কাছে নিতে চান, আল্লাহ যে বান্দাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ যে বান্দাকে তার প্রিয় পাত্র বানাইতে চান, আল্লাহ যে বান্দাকে তার রাসূলের হাতে হাউজে কাউসার পান করানোর ইচ্ছা পোষণ করেন, আল্লাহ যে বান্দার জন্য তার রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে, যে বান্দার জন্য আল্লাহ এটা কামনা করেন, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তিদেরকে নেক কাজ করার জন্য সুযোগ করিয়া দেন। আমার ভাইরা, ইমানদার তো উনি, মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যার লাইফ স্টাইল নবীর আদর্শ দিয়ে সাজানো, যার লাইফ স্টাইল জীবন আদর্শ ওই মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেয়া সাজানো গুছানো হবে। আল্লাহর রাসূল তার জন্যই তো বলে দিয়েছেন, কানা মাই ফিল জান্নাহ, হে উম্মত তোমার জন্ম থেকে মৃত্যু, সকালে যখন ঘুম থেকে তুমি ওঠো, আবার পরের দিন ঘুম থেকে উঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমি রাসূল যেই তরিকায় সারাটি দিন 24 ঘন্টা দৈনন্দিন আমার হায়াতের জিন্দেগি লাইফ স্টাইলকে আমি নবী যেভাবে সাজিয়েছি, আমি নবী যেভাবে সুন্নাহ মোতাবেক চলেছি, আমি নবী যেভাবে দুনিয়ার জিন্দেগি যাপন করেছি, তোমরা যদি তোমাদের ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আবার আগামীকাল ঘুম পর্যন্ত তথা 24 ঘন্টা যদি আমি রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহ তাআলার হুকুমের সাথে আমি রাসূলের তরিকা অনুযায়ী তোমরা যদি আমল করতে পারো, রাসূল বলে উম্মত তোমাদের জন্য সর্বোত্তম সুসংবাদ হলো কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার কোনো এমপি নয়, দুনিয়ার কোনো মন্ত্রী নয়, তোমার বাবাও নয়, তোমার মাও নয়, তোমার স্ত্রীও নয়, তোমাদের স্বামীও নয়, তোমার ভাইও নয়, তোমার বোনও নয়, আমি নবী নিজেই কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তোমাকে জান্নাতের মেহমান বানায় দেব। যে নবী আমাকে আপনাকে তার সাথে জান্নাতে নিয়ে যাবে, আমাকে আপনাকে ছাড়া নবী জান্নাতেও যাবে না, আমাকে আপনাকে ছাড়া নবী জান্নাতের দরজার নাড়াও দিবে না, যেই নবী আমাকে আপনাকে ছাড়া হাউজে কাউসারও পান করবে না, যেই নবী আমাকে আপনাকে ছাড়া মাকামে মাহমুদও বসবেন না, এমন নবীর সুন্নতি জিন্দেগি আমার আপনার জীবনে ফিট করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই রাসূলই বলে দিয়েছে উম্মত তোমার হায়াতের জিন্দেগি যখন ফুরিয়ে যাবে, তোমার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, রাসূল বলে কিয়ামতের মাঠে যখন তোমাকে কড়া গন্ডায় পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি সেকেন্ডের প্রত্যেকটি মুহূর্তের হিসাব যখন আল্লাহ তাআলার আদালতে দিতে হবে, এমন একটা মুসিবতে তুমি থাকবে। আল্লাহর রাসূল বলে উম্মত ওই মুসিবতের সময় পুলসিরাত হবে, মিজান হবে, হাসর হবে, এরকম ভাবে বলে যে আলা সিরাত, পুলসিরাত, মিজান, হাউস,
যেখানে তুমি মুসিবত পড়বে সেখানেই আমি নবী তোমাকে পাহারা দিয়ে ওই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমি নবী তোমার জন্য লাগিয়ে যাই। আমার ভাইরা, আজকে দুনিয়ার মানুষ একজন আরেকজনকে মহাব্বত করে ভালোবাসে। বাবা মা সন্তানকে মহাব্বত করে ভালোবাসে, সন্তান বাবা মাকে মহাব্বত করে ভালোবাসে, স্ত্রী স্বামীকে মহাব্বত করে ভালোবাসে, স্বামী স্ত্রীকে মহাব্বত করে ভালোবাসে। কেউ কাউকে কারো সৌন্দর্য দেখে ভালোবাসে, বুড়াইও না আমি যেভাবে রাখছি, কোনো স্ত্রী তাকে নিজের স্বামীকে অন্যভাবে মহাব্বত করে ভালোবাসে। কেউ কাউকে সৌন্দর্য দেখে মহাব্বত করে ভালোবাসে। বলে সৌন্দর্যের চাইতে কে সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলেছেন, পৃথিবীর মানুষ, নবী ইউসুফকে আল্লাহ তাআলা এত সুন্দর সৌন্দর্য দিয়েছে, নবী ইউসুফকে আল্লাহ তাআলা এত সুন্দর সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছেন। জুলাইখা যখন ইউসুফের প্রেমে পড়ে গেল, এলাকার লোকজনের মাঝে কথা সরাসরি হইতেছিল, জুলাইখা আজিজে মিশর, মিশরের বাদশার স্ত্রী, ইউসুফের পিছনে সে এরকম প্রেমে পড়লো কেন? এর মতো খারাপ নিকৃষ্ট মহিলা হতেই পারে না। তখন জুলাইখা বলে দিলেন আরবদেরকে যে আমি ইউসুফের প্রেমে কেন পাগল হয়েছি তোমরা দেখবে, তোমাদেরকে আমি একটা পরীক্ষা নিব। বলে পরীক্ষা কি? ওই মিশরের মহিলাদের পরীক্ষা নিয়েছিলেন। বলে তোমাদের হাতে আমি একটা করে ফল দিব আর একটা ছুরি দিব, তোমরা ওই ছুরি দিয়ে ফলটাকে কাটতে থাকবে, আমি ইউসুফকে ওই সময় এখান দিয়ে নিয়ে যাইব। মহিলাদের হাতে ফল দিলেন, চাকু দিলেন। বলে চাকু দ্বারা তারা ফল কাটতেছিল, এমত অবস্থা তাদের সামনে দেওয়া ইউসুফ আলাইহিস সালাম যাইতেছিলেন। বলে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, তার সৌন্দর্য এত সুন্দর, আল্লাহ ইতিপূর্বে আর কাউকে এত সুন্দর করে সৃষ্টি করে নাই। বলে ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে ওই মিশরের মহিলারা তাকায়া তাকায়া, ফল তো দূরের কথা, ফল কাটিয়া তাদের আঙ্গুলগুলা পর্যন্ত কাটিয়া রক্ত প্রবাহিত করে দিয়েছে। আম্মাজান কি বলছে জানেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাতকে কেটে ফেলাইছে, কিন্তু এই যুগের মহিলারা, শেষ নবীর মহিলারা যদি আমার রাসূলের, আমার হাবিবের, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখতো, তার নূর দেখতো, তার আলো দেখতো, রাসূলের সুন্দর অবয়ব দেখতো, তারা তাদের আঙ্গুলি নয়, তারা কাটতে কাটতে তাদের কলিজা বন্ধ কাটিয়া ফেলাইত। এ ভাই, শুধু কলিজা কেটে দিয়েছে? বলে শুধু কলিজা কাটবে সেটা নয়, নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর জন্য জীবন দিয়েছে, ঈমান মজবুত করে এনেছে। মিশরের মহিলারা তাদের আঙ্গুলি কেটে দিয়েছেন, কিন্তু ইউসুফ নবীর প্রতি তারা ঈমান আনে নাই। মনে রাখবেন ইতিহাস, মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখতে গিয়ে আঙ্গুল কেটে দিয়েছে, কিন্তু ঈমান আনে নাই। আম্মা জান বলেছে, আমার রসুল তো এত সুন্দর, আমার রসুলকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য মণ্ডিত করে অবয়বে সৃষ্টি করেছেন, মিশরের মহিলা আঙ্গুলি কেটে দিয়েছেন, কিন্তু আমার হাবিবকে, আমার নবীকে যদি শেষ যুগের মহিলারা দেখতো, আঙ্গুলি নয়, নবীর উপরে তারা ঈমান এনে তাদের কলিজা কেটে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতেন। আরে ভাই, এই নবী কেমন নবী? বলছে হযরত নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখে আর নিজেকে টিকিয়ে রাখতে পারলেন না। বলে, এ মুহাম্মদ বাতিজা, তুমি আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কালিমার মালা গলায় লাগায়া যুদ্ধের ময়দানে দৌড় দিলেন। যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে এরকম ভাবে টুকরা টুকরা করা হয়েছে। শুধু টুকরা টুকরা নয়, নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীকে মোহাব্বত দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হয়েছিল। এই নবীর উম্মতের যে কলিজা কেটে ফেলতো, আম্মাজান বলেছেন, এটা তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ প্রমাণ করে দেখিয়েছেন।
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছিল, তার কলিজা চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলেছিল। আমরা ইতিহাস সবাই জানি, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পদের লোভে তার কলিজা দিয়েছে তাদেরকে? অর্থ সম্পদের লোভে দিয়েছে? সুন্দরী নারীর লোভে দিয়েছে? কারো লোভে নয়, একমাত্র রাসূলের মুহাব্বত, রাসূলের সৌন্দর্য দেখে, রাসূলের অবয়ব দেখে, রাসূলের চলাফেরা দেখে, রাসূলের চরিত্র দেখে বলেছে, এ মুহাম্মদ বাতিজা, তোমার জন্য আল্লাহর রাস্তায় দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে জিন্দার জন্য, তোমার ঈমানকে মজবুত করার জন্য আমি হামজা আমার লাশকে টুকরা টুকরা করতে রাজি হয়ে গেলাম। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর সৌন্দর্যের কথা বর্ণনা করতে গিয়ে জিবরাইল বলেছেন, এই তোমরা যদি সৌন্দর্যের দিক থেকে কাউকে মোহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, নবী মুহাম্মদের চাইতে সুন্দর তোমরা কাউকে পাইবা না। বলে, জিবরাইল আপনি কোথায় পাইলেন? আপনি কি খোদা? কোথায় পাইলেন? জিবরাইল বলতেছে, হে পৃথিবীর মানুষ, নবী মুহাম্মদের সৌন্দর্য কেমন আমি তোমাদেরকে একটু বর্ণনা দিতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পৃথিবীর ইতিহাস থেকে নিয়ে যত নবী নবী মুহাম্মদ পর্যন্ত আগমন করেছে, এরকম কোন নবী আগমন করে নাই যে নবীর কাছে আমি জিবরাইল ওহী নিয়ে যাই নাই। মোট কথা জিবরাইল বুঝাইতে চেয়েছেন, আমি জিবরাইল সমস্ত নবীর কাছে গিয়েছি, এমনকি সমস্ত নবীর সৌন্দর্য অবয়ব দেখার সৌভাগ্য আমি জিবরাইলের হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার বলতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মুহাম্মদের সৌন্দর্য তোমরা শোনো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পৃথিবীর মানুষ, আদম নবীকে আমি জিবরাইল জান্নাতে দেখেছি, নূহ নবীকে আমি জিবরাইল কিস্তিতে ভাসতে দেখেছি, সুলাইমান নবীকে আমি জিবরাইল তার সিংহাসনে দেখেছি, মুসা নবীকে আমি জিবরাইল তুর পাহাড়ে দেখেছি, ইউসুফ নবীকে আমি জিবরাইল কূপের ভিতরে দেখেছি, ইউনুস নবীকে আমি জিবরাইল মাছের পেটে দেখেছি, ঈসা নবীকে আমি জিবরাইল আসমানে উঠিয়ে নিতে দেখেছি। এরকম ভাবে যত নবী আগমন করেছে প্রত্যেক নবীকে আমি জিবরাইল এক এক জায়গায় দেখেছি, কিন্তু প্রত্যেক নবীর চেহারা, প্রত্যেক নবীর অবয়ব আমি জিবরাইল সচক্ষে দেখেছি, প্রত্যক্ষণ করেছি, কিন্তু নবী মুহাম্মদের চাইতে সুন্দর করে আল্লাহ তাআলা কাউকে বানায় না। জিবরাইলের তথ্য কি ভুল হইতে পারে? কোনোদিন ভুল হবে না। আমার ভাইয়েরা, সৌন্দর্যের দিক থেকে আমাকে আপনাকে যদি কাউকে মোহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে কাকে মোহাব্বত করতে হবে? চরিত্রের দিক থেকে যদি আমাকে আপনাকে মোহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে কাকে মোহাব্বত করব, ভালোবাসবো? সেটা তো আল্লাহর রাসূল হাদিসে বলে দিয়েছেন। আচ্ছা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা যারা ছিল নবীর চরিত্রের ব্যাপারে এরা কেউ কোনো নবীর খারাপই বয়ান করছেনি? বলতেছে নবীজি বলতেছে, চাচা আবু লাহাব, আবু তালেব, আপনি আমাকে কেমন মনে করেন? বলে, ভাতিজা, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আগমন করেছে তোমার চাইতে সত্যবাদী, তোমার চাইতে বিশ্বাসী, তোমার চাইতে আল আমিন আমরা আর কাউকে দেখতে পাই নাই। বলতেছে, ভাতিজা, তোমার চাইতে সুন্দর চরিত্রবান, তোমার চাইতে সত্যবাদিতা, তোমার চাইতে বেশি সাদেক, তোমার চাইতে বেশি অন্যের হক আদায়কারী ভাতিজা আসমানের নিচে জমিনের উপরে আমরা কাউকে দেখি নাই। বলে, চাচা, তাহলে আপনাদেরকে আমি একটা আজকে কথা বলি। বলে, কি কথা বলবো? বলতেছে, চাচা, যেহেতু আপনারাই সাক্ষী দিচ্ছেন আমার চরিত্র কোনো খুঁত নাই, আমার চরিত্র আখলাক সব ভালো, সৌন্দর্যের দিক থেকেও আমি মুহাম্মদ ভালো, চাচা তাহলে আমার প্রতি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই তারা থমকে গেলেন, বলতেছে, আমরা এটা মানতে রাজি, কিন্তু নবীর চরিত্র যে ভালা, নবীর চরিত্রে যে কোনো কলঙ্ক নাই, এই কথার সাক্ষী কাফের মুশরিকরা দিয়েছে কিনা? তাহলে আমরা যদি চরিত্রের দিক থেকে কাউকে মোহাব্বত করতে চাই, আমরা যদি চরিত্রের দিক থেকে কাউকে মোহাব্বত করতে চাই, ভালোবাসা দিতে চাই, তাহলে মোহাব্বত করতে হবে কাকে? আল্লাহ রসুলকে আমাকে আপনাকে মোহাব্বত করতে হবে। আমার ভাইয়েরা, এই নবীর আদর্শ আমার আপনার প্রত্যেক ক্ষেত্রে পালন করা দরকার।
আজকে তো প্রায় এই এক সপ্তাহ আমার এদিক সেদিক সিরাতুন নবী মাহফিলের নবীর আখলাক নিয়ে আলোচনা করতে করতেই শেষ। একই কথা বিভিন্ন জায়গায় বলতে হয়। কেন বলতে হয়? হাদিস কোরআন তো একটা নাকি? না বানায় আছে না 4-5টা বলা যাবে না? একটাই। তাই বলতেছে একটা হাদিসের কথা, একটা কোরআনের কথা যদি তুমি প্রথমবার শুনলে তোমার কাছে যেমন ভালো লাগে, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা, রাসূলের জীবনী তোমার কাছে একবার শুনলে যেমন ভালো লাগে প্রথমবার, তুমি এরপরে যদি 100 বারও শোনো, ওই 100 বারের সময়ও তোমার কাছে প্রথমবারের মতো ভালো লাগতে হবে। যদি মনে করো 100 বারের সময় তোমার কাছে প্রথমবারের মতো ভালো লাগে, আল্লাহ রসুল বলে তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আর যদি মনে করো তোমার কাছে ভালো লাগে না, হাই হাই এই ঘটনা বহুত শুনেছি, রাসূলের জীবনী বহুত পড়েছি, কিন্তু এত বারবার আর শুনতে মনে চায় না, বোঝা যাবে আমার আপনার ঈমান দুর্বল। যত শুনবো তত ভালো হবে। আমার ভাইয়েরা বলে আজকে রাসূলের আদর্শ আমার আপনার ভিতরে নাই, আজকে রাসূলের সুন্নাত আমার আপনার ভিতরে নাই, আজকে রাসূলের মোহাব্বত ভালোবাসা আমার আপনার অন্তরে নাই। ওই রাসূল কি বলেছেন? আল্লাহ রসুল বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। এ ভাই, বলেছিলাম তো সৌন্দর্যের দিক থেকে সুন্দর জামিল, এই দিক থেকে আমাকে আপনাকে যদি কাউকে মোহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে কাকে মোহাব্বত করব? চরিত্রের দিক থেকে যদি কাউকে মোহাব্বত করতে হয়, ভালোবাসা দিতে হয়, কাকে মোহাব্বত করব? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চরিত্রের ব্যাপারে কত সুন্দর কবিতা আবৃত্তি করেছেন আরবিতে। আরবিটা বলবো না, আমি বাংলা যে কবিতা লিখেছি বাংলাটা বলবো। আম্মাজান কি বলতেছে জানেন? আম্মাজান বলতেছেন, আমার একটা সূর্য আছে ওই আকাশের মতো, আমার একটা সূর্য আছে ওই আকাশের মতো, আকাশ ভাবে তারটা যদি একই রকম হতো, আকাশ ভাবে তারটা যদি একই রকম হতো। এরপর আম্মাজান বলে আমার সূরজ ওই আকাশের সূর্য হতে দামি, আমার সূরজ ওই আকাশের সূর্য হতে দামি, দেয় যদি কেউ বিশ্ব জগৎ বেচব না তো আমি, দেও যদি কেউ বিশ্ব জগৎ বেচব না তো আমি। রোজ সকালে সূর্য হাসে দূরের আকাশটায়, রোজ সকালে সূর্য হাসে দূরের আকাশটায়, কিন্তু আমার সূর্য হাসে আধার যখন ছায়, কিন্তু আমার সূর্য হাসে আধার যখন ছায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার একটা সূর্য আসে আকাশের মতো, আকাশে সূর্য উঠলে পুরা পৃথিবী অন্ধকার হয়ে যায়, ঠিক না? কি হয়ে যায়? আকাশে সূর্য উঠলে যেমনি ভাবে পুরা পৃথিবী আলোকিত হয়ে যায়, আম্মাজান বলে ঠিক তেমনি ভাবে আমার একটা সূর্য আছে ওই আকাশের মতো। এটা বলার পরেও আম্মাজান আবার বলে আরে আকাশ কিভাবে জানো? আকাশ বলে আমার সূর্য একেবারে নিকৃষ্ট দুর্বল। আকাশ কয় আমার সূর্যটা যদি নবী মুহাম্মদের চেহারার মতো হইতো। সুবহানাল্লাহ বলেন না? আকাশও বলে, আম্মাজান বলে আমার সূর্য আকাশের মতো, কিন্তু আকাশ বলে না না আম্মাজান তোমার কথা ঠিক নয়, আমার সূর্যটা যদি নবী মুহাম্মদের চেহারার মতো হইতো পুরা পৃথিবী আরো আলোকিত উজ্জ্বল হয়ে যাইত। এবার আম্মাজান কি বলে জানেন? আমার সূরজ ওই আকাশের সূর্য হতে দামি, আমার সূরজ ওই আকাশের সূর্য হতে দামি, দেয় যদি কেউ বিশ্ব জগৎ বেচব না তো আমি, দেয় যদি কেউ বিশ্ব জগৎ বেচব না তো আমি। আম্মাজান দিলের ভিতরে নবীর মোহাম্মদ ভালোবাসা নিয়ে বলতেছে ও পৃথিবীর মানুষ শোনো, আমার সূর্যটা আকাশের সূর্যের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি করে দামি। পুরা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে, পুরা বিশ্ব জগৎটা আমাকে দেয়া দেয়, পুরা পৃথিবী সব কিছু যদি পৃথিবীর মানুষ আমাকে দেয়া দেয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এরপর আমার সূর্যটা আমি তাদের কাছে বিক্রি করব না। এই পৃথিবীর মানুষ আমার সূর্য কি জানো? এরপরে বলতেছে রোজ সকালে সূর্য হাসে দূরের আকাশটায়, রোজ সকালে সূর্য হাসে দূরের আকাশটায়, কিন্তু আমার সূর্য হাসে আধার যখন ছায়, কিন্তু আমার সূর্য হাসে আধার যখন ছায়। আম্মাজান কবিতার ব্যাখ্যা করে বলে
রোজ সকালবেলা যখন হয় আকাশের সূর্য উদিত হয়ে দূরের আকাশটাকে আলোকিত করিয়া দেয়, কিন্তু আমি আয়েশার একটা সূর্য আছে, ওই সূর্যটা রাতের বেলা আমার ঘরের ভিতরে উদিত হয়, আমার ঘরটাকে আল্লাহ তাআলা আলোকিত করিয়া দেয়। ওই নবী আল্লাহ আমাকে আপনাকে বানাইছে ভাই, 3 মিনিটে শেষ করছি। ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে। সৌন্দর্যের, আবার বলতেছি, দিলের ভিতরে যাতে যাতে বসে, সৌন্দর্যের দিক থেকে আমরা ভালোবাসবো কাকে? কাকে ভালোবাসবো? এখনো মুখস্থ হয় না আপনাদের। কালকে তো ওই জায়গায় বলে দিয়ে আসছি, আমার নবী আন্তর্জাতিক নবী, আমি আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত। এটা দিলে রাখতে হবে। সৌন্দর্যের দিক থেকে মহব্বত করবো কাকে? চরিত্রের দিক থেকে ভালোবাসবো কাকে? আল্লাহর রাসূলকে। এই ভালোবাসা নিয়ে যদি আমি আপনি যাইতে পারি, আমার ভাইরা, প্রত্যেকটি জীবনে আমি তো বলি, এই ভাই মনে করছি দাড়ি রাখছি নবীর সুন্নত, মাথায় রুমাল পরছি নবীর সুন্নত, টুপি পরছি নবীর সুন্নত, মনে হয় পাঞ্জাবি পরছি নবীর সুন্নত। নবীর সুন্নত কি এই কটাই? বলে না না। একটা উদাহরণ, নবীর একটা সুন্নতের কত দাম আমি আপনাদেরকে বোঝাই। আমার ভাইয়েরা, মনে করেন এক ব্যক্তি মসজিদ ঘর নির্মাণ করেছে। এক ব্যক্তি কি নির্মাণ করছে? আরেক ব্যক্তি কি করছে? মসজিদ ঘরের পাশে একটা মাটির চাকা ঢিলা রেখে দিয়েছে। কিসের জন্য? কোনো ব্যক্তি ইস্তিনজা করে ঢিলা ব্যবহার করবে, ইস্তিনজার জন্য ঢিলাটা ব্যবহার করবে, মাটিটা। আচ্ছা আপনারা বলেন দেখি, যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করছে এই ব্যক্তির দাম বেশি, নাকি ইস্তিনজার জন্য যে ব্যক্তি ঢিলা রেখে দিয়েছে ওই ব্যক্তির দাম বেশি? আমাদের দেখা যায় যে ব্যক্তি মসজিদ করছে তার দাম বেশি। বলেন না না না, ঢিলা রাখা নবীজির সুন্নত। নবীজি বলে, হে উম্মত শোনো শোনো, ঢিলার মাধ্যমে তুমি পবিত্রতা অর্জন করবে। আল্লাহর রসুল বলে, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করেছে ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি ঢিলাটা ইস্তিনজার জন্য রেখে দিয়েছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হয়ে যায়। নবীর সুন্নতের দাম কত বলবেন হুজুর? তাহলে মসজিদে আমরা নামাজ পড়বো। আর ভাই মসজিদ নির্মাণ করা নফল। আপনাদের এই মসজিদ যদি না হইতো, আশেপাশে যে কটা মসজিদ আছে এই মসজিদে গিয়ে আপনারা নামাজ পড়তে পারতেন কিনা? মসজিদ নির্মাণ করা নফল, কিন্তু যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার তো আলাদা ফজিলত আছে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দিবেন। তাহলে আরেকটা কথা, এক ব্যক্তি মসজিদ ঘর নির্মাণ করছে, আর এক ব্যক্তি মসজিদ ঘরে সুন্নত তরিকায় ডান পা দিয়ে প্রবেশ করছে। আচ্ছা বলেন দেখি কোন ব্যক্তি উত্তম? কোন ব্যক্তি উত্তম? যে ব্যক্তি রাসূলের সুন্নত তরিকায় মসজিদে প্রবেশ করেছে এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অতি উত্তম। সুন্নতের এত দাম। আমার ভাইয়েরা, মনে করেন আমাদের ঘরে ছোট বাচ্চা আছে না, বোঝানোর জন্য রাসূলের সুন্নত কি বুঝাইতেছে আপনাদেরকে। ছোট বাচ্চা ঘরের ভিতরে কান্না করতেছে। এখন ছোট বাচ্চা যেহেতু ঘরের ভিতরে কান্না করতেছে, আমার আপনার করণীয় কি? বলে আমি আপনি গিয়ে বাচ্চাটাকে কোলে নিব। কোলে নিলাম, আদর করলাম, চুমা দিলাম, আপ্যায়ন করলাম, যা করলাম, বাচ্চার কান্না থামা গেল। বলে এখানে আপনার আমার বিন্দু মাত্র সওয়াব হবে না। কিন্তু বাচ্চাটাকে যখন কান্না করে আমি আপনি যখন সামনে যাইব তখন চিন্তা করব, আল্লাহর রসুল যখন বাচ্চারা কান্না করেছে তখন কি করেছে? আল্লাহ রসুল কোলে তুলে নিয়েছে, কোলে নেওয়ার পরে আল্লাহ রসুল আদর দিয়েছে, চুমু দিয়েছে, বাচ্চার কান্না থামানোর জন্য রাসূল বিভিন্নভাবে বাচ্চাকে আদর করেছে। আপনি যদি এই কথাটা অন্তরে নিয়ে যদি বাচ্চার কান্না থামাইতে যান, মুহাব্বত করেন, ইস্তিগফার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই বাচ্চার কান্না যদি রাসূলের তরিকা প্রতিষ্ঠা করার জন্য যদি থামানো অর্জন হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবীর সাথে জান্নাতের মেহমান বানায় দিবেন। কিন্তু নিয়ত কি থাকতে হবে? রাসূলের তরিকা। নিয়ত কি ভাই? একটা বলে দিলাম, আমরা তো অনেকের বাচ্চা আছে, আমরা এই কাজগুলি খেয়াল রাখবো। রাসূল বাচ্চারা কান্না করলে কি করতেন? কোলে আসতেছিলে রাসূল কি করতেন? আপনি যদি এই ভাবনা নিয়ে যদি আপনি নেন, আল্লাহর রাসূল বলে, ও উম্মত শোনো, তাহলে আমি নবী তোমাকে কোনোদিন ভুলবো না, কারণ তোমার প্রত্যেকটি সেক্টর তুমি আমি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে আমাদেরকে সকলকে রাসূলের হাতে হাউজে কাউসার নসিব করুন। কিয়ামতের মাঠে রাসূলের হাতে সুপারিশ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন।